এভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে লেখা রয়েছে গ্যাস নেই। আর এতেই ভোগান্তির মধ্যে রয়েছেন যারা গ্যাস ব্যবহারকারী রয়েছেন। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর পরিবাগের যে একটি পাম্প রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে। এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বড় করে সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে গ্যাস নেই। আর যারা এই গ্যাস ব্যবহার করে বিভিন্ন যানবাহন চলাচল করে থাকেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। দর্শক, আমরা যেমনটি দেখেছিলাম এর আগে তেলের একটি সংকট ছিল পুরো রাজধানী জুড়ে, এবার নতুন করে যুক্ত হয়েছে এই গ্যাস সংকট। যদিও আমরা এই ফিলিং স্টেশনে এসে বেশ কয়েকটি সিএনজি দেখতে পেয়েছি, যে সকল সিএনজি চালকরা মূলত এখানে গ্যাস নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু সেই গ্যাস নিতে না পেরে তারা হতাশা এবং ক্ষোভ জেরে তারা চলে গিয়েছেন। আমরা যদি দেখাই আপনাদের এই মুহূর্তে রাজধানীর পরিবাগের যে ফিলিং স্টেশনটি রয়েছে, সেই স্টেশনে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে অর্থাৎ গ্যাস চালিত যে পরিবহন, সেই পরিবহনে গ্যাস নেই। তারা একই সঙ্গে যে সংযোগটি রয়েছে গ্যাস দেওয়ার, তারাও সেটি খুলে রেখেছেন। সব কিছু মিলে যদি বলতে হয় যে পুরো চিত্র নিশ্চয় আপনারা দেখছেন যে এই মুহূর্তে পুরো একই বাড়ি ফাঁকা রয়েছে, কোনো ধরনের গাড়ির দীর্ঘ লাইন নেই, জট নেই। তবে চালকরা বলছেন যে তারা গতকাল রাতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে সামান্য পরিমাণে তারা গ্যাস পেয়েছেন, এছাড়া তারা তেমন কোনো গ্যাস পাননি। এবং আমরা যদি দেখাই একটু আপনাদের এই মুহূর্তে পরিবাগের যে ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনে আমরা তেমন কোনো গাড়ির জটলা দেখতে পাচ্ছি না, এবং সড়কও কিন্তু গ্যাস চালিত যে সকল যানবাহনগুলো রয়েছে সে সকল যানবাহনগুলোর চাপও কিছুটা কম রয়েছে। একই সঙ্গে যদি বলতে হয় যে কয়েকদিন ধরে শেষের কয়েকদিন ধরে কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছেন যারা সিএনজি চালকরা সহকারে, যারা মূলত গ্যাসের মাধ্যমে তাদের যানবাহন পরিচালনা করে থাকেন। আমরা এমনটি দেখেছিলাম এবং আমরা কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে কয়েকটি পাম্প ঘুরেও তারা গ্যাস পাননি। আমরা দেখতে পাচ্ছি এখানেও কয়েকজন সিএনজি চালকরা রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে। তারাও কয়েকটি পাম্প ঘুরে কিন্তু এখানে আসছেন তেল নেওয়ার, গ্যাস নেওয়ার জন্য। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। সকাল থেকে কয়টি পাম্প ঘুরলেন, গ্যাস কটাতে গ্যাস পেয়েছেন? ভাই ঘুরতে ঘুরতে বিরক্ত, দুলাইপাড় ঢুকছি, সাদাবাদ, টিটিপাড়া, তারপরে অবশিষ্ট গেছি আপনার রায়েরবাগ। গিয়াল 3 ঘন্টা সিরিয়াল, 7টা বাজে সিরিয়াল দিছি, 10টা 10-এ গ্যাস পাইছি। 145 টাকা গ্যাস ঢুকছে। এখন একবার জিরো টাঙ্কি, গাড়িতে কোনো গ্যাসই নেই, বয়ে রইছি। এখন এই পাম্প বন্ধ। ভোগান্তি মানে এরকম ভোগান্তি মনে হয় না যে 17 বছরে শেখ হাসিনাতে চালাই গেছে, এরকম ভোগান্তি হয় নাই, এরকম গ্যাসের পেরা দেয় নাই। এই 17 বছর শেখ হাসিনা এত খারাপ ছিল, হের বেলায় এত কষ্ট করি নাই। এখন জমা তো শর্ট, বাসার তাই না জমা দিতে গ্যাস নাই, তো গাড়িতে কোনো গ্যাসই নাই। কথা বলছিলাম এক চালকের সঙ্গে, তিনি কয়েকটি পাম্প খুললেন সকাল থেকে এবং তিনি ক্ষোভ প্রকাশ করছেন যে তিনি কোনো গ্যাসই পাননি কয়েকটি পাম্প ঘুরেও। আমরা এখানে এসেও কয়েকটি যারা রয়েছেন, যারা সিএনজি চালকরা রয়েছেন, তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন। একই সঙ্গে তারা গ্যাস না থাকার ফলে সে সকল গাড়িগুলো কিন্তু টেনে টেনে তারা পাম্পে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু তাও তারা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাড়ি এসে দাঁড়াচ্ছে কিন্তু গ্যাস নেই, এবং আমরা আরেকজন ড্রাইভারকে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথেও কথা বলতে চাই আপনার সঙ্গে। সকাল থেকে কয়টি বসে বলেন, সকাল থেকে কয়টি পাম্প ঘুরেছেন, আসলে কেমন সংকট অনুভব করছেন? অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, গ্যাস ছাড়া খুব প্রবলেম হয়ে গেছে, অনেক প্রবলেম। গ্যাস পাচ্ছি না, তো এই যে পাম্পে গেলে ওরা দেয়, আবার কিছু পাম্পে আসি, কালকে এক পাম্পে লাগাইলাম, প্রথমে পাম্পে গ্যাস পাম্পের কাছে গেছি, ওই সময় বন্ধ করেছে পাম্প, কয়েক গ্যাস নেই, লাইনে গ্যাস নেই, অন্যদিকে চিন্তা করেন। পরে গেলাম আর এক পাম্পে লাগাইলাম, ওখানেও যাও গ্যাস পাইলাম না। ওখানে যে গাড়ির সিরিয়াল 6টা বাজে দিছে বন্ধ করে, আমরা অপেক্ষা করে বই হয়েছি, আমাদের বন্ধ করে দিচ্ছে, আমরা জানি না। ওরা তো সাইনবোর্ড লাগাতে বলবো তো যে আমরা গ্যাস দিব না কি ভালো মন্দ, কিছু বলে নাই। পরে বলে যে আপনারা অন্যদিকে চলে যান। এতে করে কেমন ভোগান্তির মধ্যে আছেন? অনেক সমস্যার মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে ঠিকঠাক ভাড়া তো হচ্ছে, কিন্তু ভাড়া তো মারতে পারি না, ভাড়া হচ্ছে কিন্তু আমরা তো যাইতে পারি না। আমার গাড়িতে গ্যাস নাই, মারতে 60 গ্যাস আছে। এখন আমি এই 60 গ্যাস না চিন্তা ভাবনা করছি,
আমি শনিয়াখার দিকে যাচ্ছি, ওখানে যদি গ্যাস পাই তাহলে ওখানে যাইলে তাহলে গ্যাস নেব। এই যে গ্যাস সংকট পরিবার নিয়ে চলতে সমস্যা হচ্ছে কিনা? সমস্যা অবশ্যই হয়েছে, সমস্যা মানে অনেক সমস্যাই। ঢাকা শহরে বাসা বাড়িতে থাকি, ঘর ভাড়া টোর ভাড়া অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে কি বলার আছে আপনাদের? সরকারের কাছে বলে আমাদের বলার আছে কি, সরকার যেন আমাদের গ্যাসটা একটু ক্লিয়ার করে দেয় তাড়াতাড়ি, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা কথা বলছিলাম একজন চালকের সঙ্গে, তিনিও বলছিলেন যে দীর্ঘ সময় ধরেও তারা গ্যাস পাচ্ছেন না এবং দীর্ঘ সময় গ্যাস না থাকার ফলে তারা তাদের যে রুজি, সেই রুজিতেও বেশ বিড়ম্বনায় পড়ছেন। আমরা দেখছি এখানেও বেশ কিছু গাড়ি এসে অপেক্ষায় রয়েছে গ্যাসের জন্য, কিন্তু গ্যাস তারা পাচ্ছেন না। আমরা আরেকজন চালকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি আপনার সঙ্গে। সকাল থেকে কয়টা পাম্প ঘুরলেন, গ্যাস পাচ্ছেন কিনা? সকাল থেকে 6টা পাম্প ঘুরছি, 6টা পাম্প ঘুরিয়ে মাত্র 40 টাকার গ্যাস ঢুকাইছি। কতক্ষণ চলছে 40 টাকার গ্যাস? 40 টাকার গ্যাস দিয়ে কত 2 ঘন্টার মতন চলছে গাড়ি। 2 ঘন্টায় ভাড়া মারছি মাত্র 200 টাকা। আর মালিকের দেবো কি আর আমি নেবো কি? এতে করে আপনারা ভোগান্তি বা কষ্টের মধ্যে রয়েছেন? ভোগান্তি কষ্টের মধ্যে বলে বিগত 17 বছর এরকম ভোগান্তিতে পড়ি নেই। এই হিসাবে আগের সরকার আমলে অনেক ভালো ছিলাম আমরা। আচ্ছা, এখন সরকারের প্রতি কোনো মেসেজ দেওয়া, বার্তা দেওয়ার আছে কিনা আপনাদের? সরকারের প্রতি আর কি কম, আমাকে গরিব মানুষের আর কর কি আছে? আমরা কইলেও যা না কইলেও তা, আমাকে কথা তো আর সরকার শুনবো না, শুনবো কোনোদিনও শুনতো না। আমরা কথা বলছিলাম কয়েকজন চালকের সঙ্গে, তারা ক্ষোভ প্রকাশ করছেন বলা চলে। এই মুহূর্তে রাজধানীর কয়েকটি গ্যাস পাম্প ঘুরেও তারা গ্যাস পাচ্ছেন না, আমরা এমনটি তাদের কথা শুনছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই শূন্য রয়েছে, গ্যাস নেই বলে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া রয়েছে। দর্শক, এই ছিল গ্যাস পাম্পের সবশেষ খবর। আমরা আবারও যুক্ত হবো অন্য কোনো